ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর লেসন 8-এ যে পোয়েট্রি আছে দ্য স্নেল, উইলিয়াম কপারের লেখা সেই কবিতাটা পড়ব। এখন কবির সম্পর্কে একটু বলে নিই। উইলিয়াম কপার ইনি মূলত 18th সেঞ্চুরিতে লেখালেখি করেছেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস ইন হিজ টাইম। তার সময়ের অন্যতম বিখ্যাত একজন কবি ছিলেন। Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and everyday lives of people. তো ওই 18th সেঞ্চুরিতে যে প্রকৃতি সম্পর্কীয়, প্রকৃতি বিষয়ক যে কবিতাগুলো লেখা হতো, তিনি তার ধারা, তার ধরন বদলে দিয়েছিলেন এবং তার লেখায় মূলত উঠে এসেছিল ইংল্যান্ডের যে মফস্বল গ্রাম বা শহরতলি এবং সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। তো এই হচ্ছে কবি। এখন তারই লেখা একটি কবিতা আমাদের সিলেবাসে আছে, দ্য স্নেল। এখন এখানে আগে একটু প্রলগটা দেখিনি, কবি কি বলছেন বা বলতে চাইছেন, তারপর আমরা ইন্টারপ্রিটেশনে যাচ্ছি। The poem takes us into the private world of a snail. কবি আমাদের নিয়ে যান বা কবির সাথে আমরা বিচরণ করি উই কমপ্লিট আ জার্নি। কোথায় না একটা স্নেলের সম্মুখে ব্যক্তিগত জীবনে, তার ব্যক্তিগত যে পরিসর সেখানে, ওয়্যার ইট ইজ সিন টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে তাকে দেখতে পাওয়া যায় এক সম্পূর্ণ স্বনির্ভর আত্মতৃপ্ত বা পরিতৃপ্ত জীবনযাপন করতে। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনর ডিটেল, এবং খুব পুঙ্খানুপুঙ্খ বর্ণনার সাথে আমাদেরকে সুযোগ দেওয়া হয় পর্যবেক্ষণ করতে দ্য স্মল ইয়েট সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস। সে আপাত ক্ষুদ্র কিন্তু সীমাবদ্ধ ও স্যাটিসফাইড, একটা স্যাটিসফাইং লাইফ, পরিতৃপ্ত জীবন, স্বনির্ভর জীবন, এবং তার সেই স্বনির্ভর দুনিয়া সেটা ভালো করে নিরীক্ষণ করার সুযোগ করে দেয় যেখানে শামুকটি থাকে। আমি টেক্সটে যাচ্ছি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, সে ঘাস হোক বা পাতা বা ফল হোক অথবা দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক একেবারে তার সঙ্গে এঁটে থাকে, সংযুক্ত হয়ে থাকে, সন্নিবিষ্ট হয়ে থাকে সেখানে। নর ফিয়ার্স টু ফল, এবং এই সমস্ত জায়গার কোনোটা থেকেই তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছিল। হাউস অ্যান্ড অল, এই সমস্তটাই তার বাসস্থান বা বসবাসের ক্ষেত্র। টুগেদার, সবটুকু একসাথে, সব মিলে যেন তার হ্যাবিটেশন। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তার সেই খোলের মধ্যে সে কি করে, নিশ্চিন্তে নিরাপদে সে আত্মগোপন করে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন আসন্ন কোনো বিপদ, অবশ্যম্ভাবী কোনো বিপদ এগিয়ে আসে। ইমিনেন্ট, আসন্ন, অবশ্যম্ভাবী, অ্যাপ্রোচিং। অফ স্টর্ম, সে বিপদ কি হতে পারে, হয় কোনো প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড় ঝঞ্ঝা হতে পারে, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, এই প্রাকৃতিক বা ওয়েদারের, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও আবহাওয়া, সেই আবহাওয়া বা জলবায়ুর সাথে সম্পর্কিত আর যা যা পরিবর্তন আছে, যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটা হতে পারে, হঠাৎ ঝড় এলো সেটা হতে পারে। তো এমন নানান ঘটনা বা ঘটনাক্রম, ফেনোমেনা, সেগুলো তার পক্ষে বিপজ্জনক হতে পারে, যার হাত থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য সে তার শেলের মধ্যে আশ্রয় নেয়। গিভ বাথ হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, খুব সামান্য স্পর্শ যদি করা হয়, ওই যে তার সুরগুলি আছে সেই সুরেতে যদি অতি সামান্য স্পর্শ করা হয়। এই বাত এখানে কন্ট্রাস্ট বোঝানো হচ্ছে, অর্থাৎ আর কিছু নয়, শুধু তার ওই সুর টেন্টাকেলসে যদি খুব
মৃদু স্পর্শ করা হয়। His self-collecting power is such, এখানে সেলফ কনসিয়াসনেস বলতে পারি, সচেতনতা বলতে পারি। তাহলে তার চেতন বা সচেতনতা এত প্রখর, তার চেতনার বোধ এত প্রখর। He shrinks into his house, সেই মৃদুতম স্পর্শেও সে কোনো বিপদ আঁচ করে, সে বুঝতে পারে কোনো বিপদ আসছে এবং তৎক্ষণাৎ সে শরীরটাকে গুটিয়ে নিয়ে, শ্রিঙ্ক কুকড়ে যাওয়া, কুচকে যাওয়া, সে শরীরটাকে গুটিয়ে নেয় ইনটু হিজ হাউস, ইনটু হিজ শেল, তার সেই শামুকের খোলের মধ্যে। উইথ মাচ ডিসপ্লেজার, গভীর অসন্তোষের সাথে, বেশ খানিকটা অসন্তোষের সাথে। এখন অসন্তোষ কারণ হচ্ছে তার যেই স্বাভাবিক ভয় ডরহীন জীবন চলছিল, ফ্ললেস রিলেন্টলেস লাইফ চলছিল, উইদাউট এনি ফিয়ার অ্যান্ড উইথ অল কমফোর্টস অ্যান্ড ক্যাজুয়ালনেস অ্যান্ড ন্যাচারালিটি, খুব স্বাভাবিকভাবে সেই জীবন এর একটা ছন্দপতন হলো, সেই জীবনযাত্রার একটা ছন্দপতন হলো, সেই কারণে যেন সে ভীষণই অসন্তুষ্ট হয়। তাহলে এখানে আমরা দেখলাম স্ট্যান্জা, তিনটে স্ট্যান্জা। স্ট্যান্জা 1-এ দেওয়া আছে যে তার বিচরণ ক্ষেত্রগুলো কোথায় কোথায় সে ঘুরে বেড়ায়, নির্বিঘ্নে নির্ভয় ঘুরে বেড়ায়। এমন উইথ সাচ আ ফিলিং দ্য স্নেল রোমস অ্যাবাউট, এমন একটা অনুভূতি নিয়ে ঘুরে বেড়ায় অ্যাজ ইফ দে হ্যাবিটেড দ্য স্নেল, বা those places are the habitations of the snail, এটাই যেন তার বসতি, বসবাসের স্থান বা ক্ষেত্র। তারপরে আমরা জানছি তার শেলের কথা, তার খোলের কথা, আর তার সংবেদনশীলতা, সেন্সিবিলিটি, তার সেন্সিটিভিটি বা সেলফ কনসিয়াসনেস এত প্রখর, সেটা এত ইন্টেন্স, সেটা যেই মুহূর্তে কোনো বিপদের আঁচ পায়, সেটা প্রাকৃতিক দুর্যোগের জন্য হতে পারে, কোনো ন্যাচারাল ফেনোমেনা হতে পারে, অথবা আর অন্য কোনো রকম বিপদ, সে তৎক্ষণাৎ আত্মগোপন করে নেয় সেই শেলের মধ্যে। এবং তারপর বলছে যে তার সেন্স এত ইন্টেন্স, এত সেন্সিটিভ সেটা, যে যেই মুহূর্তে তার ওই সুরকে স্পর্শ করা হয়, একদম মৃদুতম স্পর্শ, সে সাথে সাথে অসন্তোষের সাথে হলেও সে নিজেকে গুটিয়ে নেয় তার শেল বা খোলের মধ্যে। এরপরে হচ্ছে ফাইনাল স্ট্যান্জা, তারপরেও আছে কিছুটা, কিন্তু এখানে উল্লেখ করা নেই। Wherever he dwells, যেখানেই সেই শামুক বাস করে, he dwells alone, সে একাকীই থাকে, সে দলবদ্ধ থাকে না, পরিবার পরিজনের সাথে থাকে না। Except himself has chattels none, বলছে নিজ ব্যতীত, নিজে ছাড়া তার অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, সম্পত্তি নেই। বিলঙ্গিংস, চ্যাটেলস বলতে পার্সোনাল বিলঙ্গিংস হবে, এখন সেটা মেম্বার্স অফ হিজ ফ্যামিলি হতে পারে, তার সাথে হচ্ছে তার পজিশনস হতে পারে, তার প্রপার্টিজ হতে পারে, এমন কিছুই তার নেই, সে মুক্ত। সে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজেই নিজের সম্পত্তি, সে নিজেই নিজেকে নিয়ে বেঁচে আছে, সে নিজেই সবটুকু, আর অতিরিক্ত কিছুর প্রয়োজন হয় না তার। এবং সে নিজের এমন ধীর মন্থর কিন্তু ভয় ডরহীন, বাধা বিঘ্ন উদ্বেগহীন জীবন যাপন করে সে তৃপ্ত, সে নিজের জীবন নিয়ে তৃপ্ত, সে নিজেই নিজের সম্পদ বা সম্পত্তি, ট্রেজার যে অর্থে বলা। দ্যাটস ওয়াই দ্য স্নেল ইজ সো প্রোটেক্টিভ অ্যাবাউট হিমসেলফ, সো কেয়ারিং অ্যাবাউট হিমসেলফ। তাই যখনই কোনো বিপদ আসে, সাথে সাথে সে সতর্ক হয়ে যায় ও আত্মগোপনের পথ বেছে নেয়। ওকে, কবিতাটা ভালো করে একবার পড়ে নেবে, মিনিংটার সাথে রিলেট করে।